দেশে গবেষণা ও উদ্ভাবন খাত কিছুটা এগোলেও ল্যাবরেটরি থেকে শিল্প খাতে প্রযুক্তি পৌঁছানোর ক্ষেত্রে এখনও রয়েছে বড় ব্যবধান। এই ব্যবধান দূর করে গবেষণার ফল যেন বাস্তব অর্থনীতিতে কাজে লাগে, সেই লক্ষ্যে সোমবার সকালে রাজধানীর এক হোটেলে গবেষণা থেকে বাজারে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ও গবেষণার সংযোগে উদ্ভাবনের বিকাশ বিষয়ক গোলটেবিল আলোচনার আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এতে অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, শিল্প খাতের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকরা। দেশে অনেক গবেষণা হলেও তা ব্যবসায়িকভাবে কাজে লাগানোর উদ্যোগ এখনও সীমিত। গবেষণার ফলকে বাণিজ্যিক রূপ দিতে না পারাটাই দেশের অন্যতম বড় ঘাটতি বলে উল্লেখ করেন বাণিজ্য সচিব। একজন ছাত্র কিছু নতুন ইনভেন্ট করেছে, নতুন একটা আবিষ্কার করেছে, বাট সেটা কমার্শিয়ালাইজেশন দেখি না। দেশে গবেষণার মান তুলনামূলকভাবে ভালো হলেও শিল্প ও বাণিজ্যের প্রয়োগ সীমিত উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে। আইটি বা সায়েন্টিফিক জিনিসগুলো তো অনেক দূরে এগিয়ে গেছে এবং থিংস আর, কারণ আমার অনুরোধ প্লিজ একটু দেখি অ্যাটলিস্ট ফেব্রুয়ারির আগে যদি কিছুটা একটু কোলাবোরেশন দেখি ব্যবসায়ীদের সাথে সায়েন্টিস্টদের। অপটিমাল ইনভেস্টমেন্ট বাট অপটিমাল অ্যাপ্লিকেশন অফ নলেজ and also how to solve the problem solving approach হলে ভালো হয়। বিদেশে অনেক দক্ষ গবেষক থাকলেও দেশে প্রয়োজনীয় প্রযুক্তি সংকটে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা এখনো কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। তারা বিরাট একটা মাইনে নিয়ে আসবে, টাকা পয়সা নিয়ে তা না, তারা চায় একটা ভালো লজিস্টিক, একটু সম্মান, একটু রিকগনিশন। তারা কিন্তু অনেক কন্ট্রিবিউট করে এবং দে হ্যাভ টু কোলাবোরেট উইথ লোকাল সায়েন্টিস্ট। আলোচকদের মতে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা আর শিল্প এই তিনের সেতুবন্ধনই পারে বাংলাদেশকে জ্ঞান নির্ভর ও উদ্ভাবন নির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।